তো আজকে সকালবেলা ক্লাসে না গিয়ে স্কেটিংয়ে বেরিয়েছি। দেখতে পাচ্ছ আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোনাদের সাধারণত এরকম গরু বলেই মাঝে মাঝে ডাকি। এই রাস্তায় যে বাম্পারগুলো দেওয়া আছে না, এগুলো আনসাইন্টিফিক। কাজকর্ম করার পরে যখন ফ্ল্যাশ করি, ফ্ল্যাশ থেকে জলই বেরোয় না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে আমাদের অশৌচ কেটে গেছে, তো সেই কারণেই দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। এটাকে আলাদা করে ব্লগ বানিয়ে আমি আর দেখাতে চাইনি, কারণ মন থেকে এটা আমি শুটিং করতে চাইছিলাম না। তো এবার কতগুলো জিনিসে আমাকে ফোকাস করতে হবে। প্রথম ফোকাস হচ্ছে এই যে স্কেটিং করার একটা ভিডিও রিল করতে গিয়ে দেখলাম যে আমার এই পেটটি প্রচুর বেড়ে গেছে। তো এটিকে কমানোর জন্য একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হবে। আর তাছাড়াও একটা ক্যাম্পিং রাইড আমার করার ইচ্ছা আছে বাঁকুড়াতে, তো সেটাও তোমরা দেখতে পাবে চ্যানেলের সঙ্গে থাকলে। পরপর তোমরা কি হচ্ছে সমস্ত কিছু দেখতে পাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে এখন যে পরিমাণ সাবস্ক্রাইবার আমার গেইন করেছে, অর্থাৎ আমি যখন শুরু করেছিলাম তখন যে সাবস্ক্রাইবার ছিল, এখন সাবস্ক্রাইবার হয়ে গেছে 67। তো আমি দেখতে চাই 3 মাস পরে কন্টিনিউ ভিডিও দেওয়ার পরে সাবস্ক্রাইবার গিয়ে কততে দাঁড়ায়। আর তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করতে পারো। গুড মর্নিং। তো আজকে সকালবেলা ক্লাসে না গিয়ে স্কেটিংয়ে বেরিয়েছি। দেখতে পাচ্ছ তো স্কেটিং করছি, স্কেটিং প্র্যাকটিস বাড়িতেই আজকে করছি, কারণ আজকে আমার বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্য ক্লাসে যাওয়া হয়নি। তো চলো প্র্যাকটিসটা অন্তত করে নিই। ভালোই শিখে গেছো। চ্যানেলে মুখটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, মুখটা একটু দেখিয়ে দাও। এটা রিলের জন্য হচ্ছে। দেখতে পাই জানো, ভালোই শিখে গেছো। হ্যাঁ, কোনো কষ্ট নেই না এরকম করলে? ভালো কষ্ট আছে, ছোটার মতো কষ্ট। কষ্ট আছে, আপনি যাচ্ছো ছোটার হাঁটার মাঝখানে। আজকে 1.5 ঘন্টা স্কেটিং প্র্যাকটিস করেছি, আর এখন 9:30 বাজে বাড়ি চলে এসেছি। জাস্ট ডাটাগুলো অ্যাকশন ক্যাম থেকে পিসিতে কপি করব। গ্রামের দিকে এরকম স্কেটিং করার জন্য বিভিন্ন লোকে হাঁ করে তাকিয়ে থাকে এবং অদ্ভুত অদ্ভুত কমেন্ট পাস করে, যেটা মানে যদি কোনোদিনও সম্ভব হয়, পসিবল হয়, একদিন আমি শোনাবো আমাদের এখানকার লোকেরা কীরকম কথা বলে স্কেটিং নিয়ে। তো চলো তাড়াতাড়ি ডাটাগুলো কপি করে জাস্ট একটা রিল বানাবো, যেটা তোমরা ফেসবুকে দেখতে পাবে এবং আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো সব দেখছে। সাবস্ক্রাইব করে দিবি, সাবস্ক্রাইব। নাচো নাচো, তুমি নাচো 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 নাচো। ও বুঝতে পারছে যে ভিডিও করছি। নাচো 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 নাচো। কথা বলতে শিখেছে? আসো। বাহ বাহ। আজকে সারাদিনটা যেভাবে হেক্টিক গেল, এখন ভীষণ টায়ার্ড লাগছে। আমার কাকার যে শ্রাদ্ধানুষ্ঠান, সেটা আমি শ্যুট করিনি, সেটা আমি শ্যুট করতে অ্যাকচুয়ালি চাইও নি। তো এখন চা খেতে খেতে ফ্লাইং বিস্টের ব্লগ দেখছিলাম, ডেলি ব্লগ। আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্লগার ফ্লাইং বিস্ট এবং MSK রোজ দেখি। আর আমিও ডেলি কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, এটা একটা হ্যাবিট করার চেষ্টা করছি। সত্য টিকটিকি ডাকলে নাকি কতটা সত্যি হয়, তো দেখা যাক। এখন সন্ধ্যে 7:45 বাজে, বাইক নিয়ে বেরিয়েছি। ওই দুটো গরুকে আবার পৌঁছে দিতে হবে। কিরে আয় না রে, তোদের পরিচয়টা দে গরু। আমরা আমাদের ছোটো ছোটো ভাই বোনাদের সাধারণত এরকম গরু বলেই মাঝে মাঝে ডাকি। তো এবারে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটা কাজ দিয়ে দিয়েছে। কি কাজ না, এই শাড়িটাকে ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করতে দিয়েছে, তো এটা এখন ইস্ত্রি করব। কাপড়টা ইস্ত্রি করে দিলাম। কাপড়টা ইস্ত্রি করে দেওয়ার পরে রিওয়ার্ড তো কিছু একটা পাওয়া উচিত নাকি আমার? সেটা কি পাবো? আমুল চকলেট। আমুল চকলেট আমি খাবো না, আমি চকলেট ফকলেট খাই না।
চলো একদিন ট্রিট দিয়ে দেবে বাইরে, তাহলেই হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো বাই বাই। লাইফস্টাইল ব্লগ বানানো যে কতটা ডিফিকাল্ট সেটা গতকাল ভালো করে বুঝতে পারছিলাম, যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো দেখানো দরকার, অথচ সেগুলো বাদ দিয়ে চলে গেছি। যেমন কালকে সকালবেলা উঠে স্কেটিংয়ে যাওয়ার আগেই এই ছাদে খড় দিয়েছিলাম, কারণ হচ্ছে গরমকালে প্রচুর গরম হয়, এত গরম হয় যে নিচে পাখাতে গরম হাওয়া টানে। তো এটা প্রত্যেক বছরই আমরা দিই ছাদে। ছাদে অবশ্যই একটা টিনের সেট করে নিলে উপকারী হয়, কিন্তু সেটা অনেক খরচা সাপেক্ষ, সেই জন্য আপাতত খড় দিয়েই চালানো হচ্ছে। প্রত্যেক বছর খড় কিনতে হয়। তবে আরেকটা বড় সমস্যা হচ্ছে, এখন মেশিনে ধান কাটার জন্য এই খড়টা আর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আছে, কারণ একবারে পোল কুটি বেরোয় মেশিন দিয়ে কাটার ফলে। খড়ের চাহিদা আর দাম অনেকটাই ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। এটা দেখাতে ভুলে গিয়েছিলাম আগের দিনে, তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো ছোটো ছোটো ভুল করছি, অবশ্যই সেটা শুধরে নেবো। আর লাইফস্টাইল ব্লগ করতে গিয়ে মিনিমাম 10 মিনিটের ব্লগ করা যে কতটা ডিফিকাল্ট সেটা ভালো করে বুঝতে পারছি। 3-4 মিনিটের ব্লগ এমনিই হয়ে যাচ্ছে, কিন্তু যখনই সেটা 8-10 মিনিট করতে চাইছি তখনই বুঝতে পারছি ডিফিকাল্টিসটা কোথায়। তো সকালবেলা আজকে রেডি হয়ে নিয়েছি। আজকে রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি হচ্ছে তারকেশ্বর। আমার বাইকের পিছনের চাকার রিংটা বেন্ড হয়ে আছে, সেই বেন্ডিং রিংটা আজকে ঠিক করাতে যাবো তারকেশ্বরেতেই। তো এর আগেও একদিন গিয়েছিলাম, তো সেদিন দোকান বন্ধ ছিল। আমি 2023-এ চাইল্ড অ্যাডপশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো এখন তার স্ট্যাটাসটা আজকে আমি দেখছি একটু কমেছে, অর্থাৎ আমি ওয়েটিং লিস্ট যেটা ছিল 4000-এর প্রায় ওপরে, সেখানে এখন 3000-এর নিচে চলে এসেছে। তো খুব ভালো কথা, আশা রাখা যায় বছর দেড়েকের মধ্যে আমার নাম্বার চলে আসবে। এই বিষয়ে পরে কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাবে। চলো গাড়িটাকে চালু করার আগে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। বল সুব্রত। আমার সবসময় ভিডিও চলছে, ক্যামেরা চলছে। চলো এখন কটা বাজে? 10:30। এখন 10:30 বাজে। 11টা বা 11টা 10-15 নাগাদ তারকেশ্বরে ঢুকে যাব। বাইক চালাতে গিয়ে এই বুড়ো আঙুলটায় ভীষণভাবে লাগছে, কারণ গতকাল স্কেটিং করতে গিয়ে হালকা একটুখানি পড়ে গিয়েছিলাম, এই আঙুলের ওপরই পড়েছিলাম, সেই জন্য আঙুলটা ব্যথা হয়ে আছে। অ্যাক্সিলারেট করতে একটু সমস্যা হচ্ছে, কারণ এই বুড়ো আঙুলের ওপরই পুরো প্রেশারটা আসছে না। এই স্কেটিং শিখতে গিয়ে হাতে পায়ে আমি অনেক চোট খেয়েছি। এখানে এরকম কাটা কাটা লাইনগুলো থাকা মানে ওভারটেক করতে পারি, আর যেই এ ধরনের সলিড লাইন চলে আসবে এখানে ওভারটেক করা যাবে না। দেখতে পাচ্ছ, যে কোনো কর্নারিংয়েই এই ধরনের সলিড মার্ক দেওয়া আছে, এখানে ওভারটেক করা যায় না। আর এই দেখো আবার এখানে কাটা কাটা লাইন দেওয়া আছে, তার মানে এখানে আমি প্রয়োজনে আমি ওভারটেক করতে পারি। এই রাস্তায় এই যে বাম্পারগুলো দেওয়া আছে না, এগুলো আনসাইন্টিফিক। পরপর প্রায় 5-7টা 10টা বাম্পার এরমভাবে পরপর দেওয়া আছে, এটা কি? তো ওখানে রিংয়ের প্রবলেমটা সলভ করিয়েই এখানে চলে এসেছি বাইকটা ওয়াশ করানোর জন্য। এখন বানানো হয় না, ভিডিওর একটা কন্টেন্ট থাকে যে আমি কি দেখাচ্ছি সেটা ভ্যালুয়েবল, যারা দেখবে তাদের কাছে সেটা তো মিনিংফুল হবে। উল্টোপাল্টা জিনিস যেন শুটিং করা যায় না, শুটিং করে দেখানো, শুটিং করলেও সেটা দেখানো যায় না, এডিটিংয়ের সময় সেটা বাদ পড়ে যায়। আমরা শুটিং করি অনেক কিছু, কিন্তু বাদ পড়ে যায় অনেক কিছু। ঠিক আছে, ব্যাপারটা কী বললাম বোঝা গেল? আমি কাঁচি দিয়ে কাটছে এটা আমি দেখাতে পারবো, কিন্তু শুধু দাদার মুখ দেখিয়েও লাভ নেই। কিন্তু দাদা কি বলছে দেখো, বলো দাদা এবার কি বললে বলো। ভালো, নিজের প্রশংসা শুনতে তো ভালো লাগে, বলো না কি বললাম তো। বলো এবার বলো, আরে ক্যামেরা সবার জন্য এবার বলো। বলছি তোমার মধ্যে কোনো অহংকার নেই। ভাই দেখো, দেখতে পাচ্ছ, এই তো নিজের প্রশংসা শুনলে ভালোই লাগছে, এই জন্য রেকর্ডিং করে রেখে দিচ্ছি। দাদার নাম? আমরা তারকেশ্বরে এসেছি আজকে, তো দাদাকে দেখে আমার খুব ভালো লাগলো। দাদা আমি ফ্রেন্ড, তা আজকে সত্যি বলছি দাদাকে পেয়ে হ্যাপি, বলতে গিয়ে দেখার পরে যেটা হয় না সেটাই। আর দাদার মধ্যে সত্যি বলছি, দাদা পুরো একদম ফ্রি মাইন্ডের লোক। দাদা সেই দাদাকে দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করি। দাদার নামটা কি বলো? দাদা আমার নাম টিটু। আমিও 2টো সাবস্ক্রাইব করে নিয়েছি চ্যানেলে, একটা অর্নেট ম্যানে, একটা লাইফ অ্যান্ড মোরে। তোমরাও সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করে থাকো।
তো সিট কভার লাগানো হয়ে গেল দেখো। তো অ্যাজ ইউজুয়ালি কাজটা মিটে যাওয়ার পরে চলে এসেছি পাশেই আমন্ত্রণ রেস্টুরেন্টে। আর এখন চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আর বাইরে ভীষণ গরম, এখানে একটু এসে রিলিফ পাচ্ছি। তো এই আমন্ত্রণ রেস্টুরেন্টে ঢুকেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সিটটা লাগানোর পরে বাইকের হাইটটা একটু বেড়ে গেছে। ব্যাটারির চার্জ প্রায় শেষের পথে। আর এই হোটেলে এই রেস্টুরেন্টে বাথরুমে গিয়েছিলাম আর ফ্ল্যাশিং করার জল ছিল না, তো ফ্ল্যাশ হয়েছে অল্প, কিন্তু ফ্ল্যাশিং পাওয়ার না থাকা ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যে কারণে কথাটা কমপ্লিট করে বলা হলো না। সেটা হচ্ছে যে রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম সেই রেস্টুরেন্টের বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে গিয়ে সমস্ত কিছু কাজকর্ম করার পরে যখন ফ্ল্যাশ করি, ফ্ল্যাশ থেকে জলই বেরোয় না, মানে খুব ফোর্স কম বেরোচ্ছিলো, অল্প জল বেরিয়েছিল, যার জন্য সম্পূর্ণ ফ্ল্যাশ হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দেখলাম যেখানে ওয়াটার স্টোরেজ হয় সেখানে জল জমছেই না, তো সুতরাং সেইভাবে আর ফ্ল্যাশ করতে পারিনি। কোনো রকমে জাস্ট ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সি ইউ ইন নেক্সট ভিডিও।